ক্লাস 12 ইউনিট 1 সেমিস্টার 3 মহাসঞ্চালন তত্ত্ব। তা রণজিৎ গৌরাঙ্গের বইটি আছে তার অনুশীলনী 34 পর্যন্ত পড়েছি। আজকে 35 নাম্বার থেকে বলবো। তাহলে প্রথম 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, বর্তমানে কোন ধারণা ওয়েগনার মতবাদটা প্রতিস্থাপনা করেন? তাহলে উত্তর হচ্ছে সি, প্লেট টেকটনিক মতবাদ। 2 নাম্বার দেখো 36 নাম্বারটা, এখানে এই একটা মতবাদ মহিষঞ্চল মতবাদ ইংরেজি অনুবাদ এর মতবাদ দিয়েছেন, তারপরে এই মতবাদ দিয়েছেন, এখানে একটা মিলাতে হবে যে কোনটা ঠিক। তাহলে অপশান এ, বি, সি কোনটা? তাহলে উত্তর বি। উত্তর হচ্ছে বি, 1, 2 আর 3। এই যে 1, 2 আর 3 এটা ঠিক, আর 4এরটা ভুল। 4এরটা হচ্ছে ভুল, তাহলে উত্তরটা বি। 37 আবার দিয়েছে প্যানজিয়া সুবিস্তার, মানে এখানে 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা, এবার এখানে কোনটি হবে? তাহলে 37-এর উত্তরটা হবে সি। 37 উত্তরটা হবে সি। 1, 2 আর হচ্ছে 3টা ঠিক, 4এরটা ভুল। লরেশিয়া প্যাঞ্জের উত্তর অংশ এটা ভুল। তারপরে 38, এখানে একটা গ্রন্থ দিয়েছে, এখানে কোনটা ঠিক হবে? 38-এটা হচ্ছে বি উত্তর হবে। 2, 3 আর 4টা ঠিক, শুধু 1এরটা ভুল। 39 হচ্ছে এখানে কর্ডেলার পর্বত 33 এটা বলেছে, তাহলে এখানে কোনটা ঠিক হবে? 39-এরটা এখানে ডি, সব কোটি ঠিক। কর্ডেলারা পর্বতকে বোঝায়, 33 মহিকাতকে বোঝায়, জোয়ারি শক্তি পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ শক্তি, আর লরেশিয়া অঙ্গাল্যান্ড, তাহলে সব কটা ঠিক। তারপরে 40 এটা দেখো, 2টি আমেরিকা মহাদেশ উত্তর অংশ, উত্তরের সঞ্চালন, এখানে কোনটা ঠিক হবে মনে হচ্ছে? 40-এরটা। তাহলে এখানে সব কটি সঠিক নয়, মানে কোনোটাই ঠিক নয়, এখানে কোনোটাই ঠিক নেই। তারপরে সিরিজ B2-তে দেখলাম, মহিসঞ্চালন অনুযায়ী হিমালয় পর্বত উত্থানের কারণ। 41-এরটা কোনটা হবে? এখানে সি, ভারত উপদ্বীপ ও লরেশিয়া পরস্পরের কাছাকাছি চলে আসা। বর্তমানে 42, বর্তমানে জিগসোফিট 100% দেখা যায় না, তাহলে এখানে কোনটা হবে? 42-এরটা হবে বি। কোটি কোটি বছর ধরে উপকূলের ক্ষয় ও সঞ্চয় কাজ ঘটেছে। 43 কি হবে? 43-এটা দেখো, সাইবেরিয়ার বরফ ঢাকা অঞ্চলে কয়লায় রয়েছে, অথচ অঞ্চলটি বরফে ঢাকা, কারণ এখানে কোনটা হতে পারে? তা হচ্ছে ডি, সাইবেরিয়া উক্ত অংশ এক সময় ক্রান্তীয় অঞ্চল ছিল, মানে গরম অঞ্চল ছিল, এবং সঞ্চয়ের বর্তমানে উত্তর মেরুর নিকট অবস্থান করছে। এবার 44, ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া এবং দক্ষিণ আমেরিকার অ্যাপেলেশিয়া পর্বতের শিলার বয়স ও গঠন একই প্রকার, কারণ এখানে কোনটা হতে পারে? উত্তর এ, উভয় পর্বত একটি পর্বত ছিল, মহাদেশ ভেঙে ও সঞ্চারিত হয়ে পর দুটি পৃথক হয়েছে। 45 হচ্ছে, ওয়েগনার মহিসঞ্চল মতবাদটা প্রাথমিক অবস্থায় তেমন জনপ্রিয় হয়নি, কারণ এখানে কোনটা হতে পারে? অপশান সি, জার্মান ভাষায় প্রকাশিত হওয়া বৃহত্তম পৃথিবীর
বিজ্ঞানগত তা জানতে পারিনি। তাহলে আজ এইটুকুই।